দুলাভাই কই ও দুলাভাই কি রে এমনি সিলেটা সৎকা আপনি নাকি আমার বোনকে যৌতুক লেগে মারছেন? মারতাম নাকি আদর করতাম? বিয়ে হইছে কয়দিন হইছে এখনো যৌতুক দেশ নাই? আমি বিচার ডাক দিমু, আপনার কঠিন বিচার হইব। কি কইলি? তুই আমার বিচার করবি? এর আগেই আমি তোর ঠ্যাং ভেঙ্গা দেবো। আপনার চরিত্র এমন, আগে জানলে বোন বিয়ে দিতাম না। তুই আমার চরিত্র লইয়া কথা কইলি? এই এলাকায় এমন কেউ আছে আমার চরিত্র লইয়া কথা কইব? তোরা তো আজকে একবার শেষ করে দেবো। তোর বোনেরে মারতি না, তোরও আজকে সাইজ করবো। আয় তুই আমার বাড়িতে এঠে দেশ, আমার নামে বিচার পাবি না? আজকে দে আমু তোর বিচার। তুই আমার নামটা জানোস, কিন্তু আমার আসল রূপটা এখনো দেখোস নাই। দাঁড়া, তুই হেন থেকে লাড়ি রাই না, তোর মাথার আমি হাঁটাইতেছি। আরে কার কাছে বোন বিয়ে দিলাম দে। আরে আজকে তোরে আমি শেষ করে দেবো। আরে কাইছে রে, আর একটু লেগে বাচ্চা গেছে, তাড়াতাড়ি আনতে এমন ফলাস করে, এমন ফলাস করে। তারা কইতেছি আজকে লেগে বাচ্চা গেলি গা, তোর খবর আছে। আরে খাইছে রে, আরে খাইছে রে। আল্লাহ বাঁচেছে রে, আল্লাহ আল্লাহ গো। আরে ইডা আঙ্গ আজমে না, তার এই অবস্থা গা যাই দেই তো। কিরে আজম, তোর এই অবস্থা কে করলো? তুই তার নাম ডাক, তার ঠ্যাং ভেঙ্গিয়া ভেঙ্গে দিয়াই। আরে আমার দুলাভাই কস কি তান? চুপ চুপ চুপ, এ বিষয়ে কারো কাছে কইস না, কইলে মান সম্মান থাকতো না। যৌতুক যদি না হই দিবি, হেবাকা বোন বিয়া দিলে কি লেগিয়া? তারে তো ফাইলাম না, তারা আজকে একবারে মাইলে দিলাম বলে। আরে আমি এখন কি করবো ক? তুই থানাত যা, থানাত গিয়ে বিষয়টা জানা। থানাতে পুলিশ এলে দেখবি ঠিক হয়ে যাবো গা। চল চল এখন বাড়িতে চল, আর বাড়িতে কিন্তু ভুলে কথা বলিস না। কার কাছে বোন বিয়ে দিলাম রে? যাই ঘরের মধ্যে তার বোনটা যায়, আবার মারে যৌতুকের লেগা। মায়ের উপরে কোনো ওষুধ নাই, মারালই যৌতুক আইব। আসেন স্যার এ বাড়ি। বুরহানুদ্দিন বাসায় আছেন? বুরহানুদ্দিন, কেটা এলো আবার এমন টাইমে? আরে স্যার, আপনি আপনি নাকি আপনার ওয়াইফের উপর হাত তুলেছেন, আমাদের কাছে অভিযোগ আছে। এই আজম এদিকে আয় তো। তুই কি কামটা বালা করলি? তুই আমার বাড়িতে পুলিশ লই আইলি? আমার একটা মান সম্মান আছে না? এতদিন তো মারছি, এখন একবারে জীবনের লেগে শেষ করে দেবো। স্যার পরিবারে তো হালকা ঝগড়াঝাটি হয়, এরপর আর হবে না স্যার। কথাটা যেন মনে থাকে। আমি গেলাম। হুসাইন দাঁড়া, তাহলে জরুরি কথা আছে। কি কথা? আরে পুলিশ নিয়ে অনেক সমস্যা হয়ে থাকা, এখন কাম আমার বোনটা একবার মাইরে লাগবো। কি কছিরা? যে তো বিরাট বড় সমস্যা। তার চরিত্র তো ভালো না, তার লগে সম্পর্ক রাখা যেত না। চল এক্ষুনি কাজী সাহেবের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। আরে কাজী সাহেব, আপনারই তো খুঁজছিলাম। যাক আপনারা এখানে ভাইলাইছি, ভালোই হয়েছে। কেন, কি দরকারে? ওই যে আজমের বোনের বিয়ে হয়েছিল না, ওইটা আমরা সারাসারি করে এলাম। ও, এটা তো 6 মাস আগে বিয়ে পড়াইলাম, এত তাড়াতাড়ি সারাসারি? 6 মাস হইলি কি আর 1 মাস হইলি কি? ছেলে ভালো না? এমন খারাপ কি মানুষ হয়? আজমরাও মারছে, আজমের বোনেরও মারছে। তো মারলে কি হয়েছে? আমি তো এখানে ছেলের একটু দোষ দেব না, দোষ তো হইছে তোমাদের। কি কইতেছেন ইতান? আমি ঠিকই বলতাছি। বিয়ার আগে তোমরা ছেলের কি দেখছো? ছেলে টাকা পয়সা আছে, ছেলের বাবার টাকা পয়সা আছে, ছেলে বিদেশ থেকে আইছে, এটা দেখে তুমি বিয়ে দিয়ে দিছো? কখনো এটা জানার চেষ্টা করছো ছেলের চরিত্র কেমন, ভালো না খারাপ? টাকা পাইছো, বিয়ে দিয়ে দিছো। অপরদিকে মিশু প্রস্তাব দিছিল না, মিশু ছেলেটা কত ভালো ছিল, তোমরা তারে ফিরাই দিছো কেন? তার টাকা নাই। আজকে দেখো মিশু কত ভালো আছে, তার পরিবার নিয়ে অনেক সুখে আছে। শোনো, টাকা পয়সায় সুখের মাপকাঠি না, সুখের মাপকাঠি হচ্ছে দিনদারিতা, চরিত্র, বংশ। এটা মাথায় রেখো। সুতরাং যে কোনো সম্পর্ক করার ক্ষেত্রে টাকা পয়সা সহায় সম্পদ না দেখে দিনদারিতা দেখা উচিত। শুনেন ভাই, মোটামুটি তো সব কথাই হইলো। আপনাদের মেয়ে আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে, এখন আপনারা সামনের দিকে আগান। ঠিক আছে, ছেলে আমাদেরও পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে আমাদের বিয়ে দেব না। ছেলে ইমামতি করে, এত অল্প টাকা ইনকাম করে, এটা দেখি মেয়ের পোষাইবো? আচ্ছা ঠিক আছে, না দিলে তো আর কিছু করার নাই। চলেন ভাই।